আমাদের স্ট্রাইপ ফুটিংয়ের রেনফোর্সমেন্ট ডিটেইলিং রেনফোর্সমেন্টের হিসাব নিয়ে রেনফোর্সমেন্ট ক্যালকুলেশন শেষ হয়েছিল। আর আমাদের এক্ষেত্রে বাকি থাকে শুধুমাত্র স্ট্র্যাপ বিম। তো আমি স্ট্র্যাপ বিমের ডিজাইন দেখাবো এখন। আমার চলে যাবো ডিসপ্লেতে গিয়ে শো বিম ডিজাইন। শো বিম ডিজাইনে গিয়ে আমরা এখানে অ্যাপ্লাই দিব, সরি এটা শো স্ল্যাব ডিজাইন, আমরা দিব হলো শো বিম ডিজাইন। ডিসপ্লে শো বিম ডিজাইন আমরা লংজিটিউডিনাল ফ্লেক্সার অ্যাপ্লাই, ওকে। তো এখানে আমাদের দেখা যাচ্ছে যে লংজিটিউডিনাল বিমের যে আমাদের লং রড থাকে সেটা দেখাচ্ছে, সেটা ম্যাক্সিমাম হলো এই যে 2 পয়েন্ট, আমরা এখানে লক্ষ্য করবেন আপনারা 2.20 এবং ম্যাক্সিমাম টপ এবং ম্যাক্সিমাম বটম। তো এখানে আমাদের এই স্ট্র্যাপ বিমটা নর্মাল অ্যাজ ইউজুয়াল যে বিম আমরা দিই আর কি, গ্রেড বিম ফ্লোর বিমের মতো না। এটা হলো আমাদের স্ট্র্যাপ বিম। এখানে আমাদের রেনফোর্সমেন্ট ডিটেইলিং একটু ভিন্ন। আমরা নর্মালি বিমের ক্ষেত্রে কী করি, আমাদের বিমের সব জায়গায় সমান রেনফোর্সমেন্ট লাগে না, যেখানে কম লাগে সেখানে কম দিই, আর যেখানে বেশি লাগে সেখানে আমরা বেশি দিই, মানে এক্সট্রা টপ বটমের মাধ্যমে ব্যালেন্স করে। আর এই বিমের ক্ষেত্রে সেটা হলো এই বিমের ম্যাক্সিমাম যে রেনফোর্সমেন্টটা থাকবে সেটা মানে এখানে আমরা এক্সট্রা কোনো টপ বটম দিব না, কোনো রড কাটাকাটি করবো না, ম্যাক্সিমামটাই আমরা কী করবো সব জায়গায় দিয়ে দিব উপরে আর কি। টপের ক্ষেত্রে ম্যাক্সিমামটা দিয়ে দিব আর বটমের ক্ষেত্রে বটম ম্যাক্সিমামটা দিয়ে দিব। তো এইভাবে আমরা ইয়েটা করবো আর কি, এক্ষেত্রে রেনফোর্সমেন্ট ডিটেইলিংটা করবো। হ্যাঁ, তো আমরা চলে আসি এখানে আমরা দিব এই যে ম্যাক্সিমাম হলো 2.2, তাহলে 2.209 মিনিমাম 2.21 ধরতে পারি। 2.21 ডিভাইডেড বাই হলো এখানে আমরা যদি 16 মিলিমিটার ব্যবহার করতে চাই, 16 মিলিমিটার ব্যবহার করলে আমাদের কয়টা আসে, 16 মিলিমিটার ব্যবহার করলে আমাদের 4.7 মানে 8টা আসে প্রায়। তো 8টা রড মানে অনেক বিমের জন্য, আমরা এখানে 0.48 দিয়ে দিই, তাই দেখে কয়টা লাগে, 4.6। তো আমরা 20 মিনিটের 5টা দিলেই হবে আমাদের এখানে। 20 মিনিটের আমরা চাইলে 5টা দিতে পারি এখানে, 20 মিনিটের 5টা। আর বটমের ক্ষেত্রে আমাদের কয়টা দিব, বটমের ক্ষেত্রে অথবা আপনারা মিক্স করে দিতে পারেন সেক্ষেত্রে, আরও হয়তো মিক্স করে বলতে 16 এবং 20 দুইটা মিক্স করে দিলে এটা একটু ইকোনমিক্যাল হবে, সেটা করতে পারেন, সেটাও করা যাবে। ওকে, তাহলে এরপরের স্টেপে চলে যাই আমরা। আমাদের বটমে আসছে হলো 0.62 মানে হলো দুইটা 16 মিলিমিটার, 0.62 একটা 16 মিলিমিটার এরিয়া হলো আমাদের 0.31, তার মানে হলো এখানে আমাদের দুইটা 16 মিলিমিটার দিয়ে চলবে। তাহলে আমাদের 5টা 20 আর 2টা 16 এভাবে দিলেই হবে। এটা হলো আমাদের মেইন রডের হিসাব গেল। এবার আমাদের আছে হলো স্টিরাপ। তো আমরা এখানে স্টিরাপের হিসাব দেখার জন্য আমরা এখানে ইয়েতে চলে যাবো এখানে। তাহলে আমরা এখন স্টিরাপের হিসাব দেবো। স্টিরাপ দেখার জন্য আমরা এখানে ডিসপ্লে টাইপ দিব হলো ট্রান্সভার্স রিভার, আর রিভার টাইপ হবে আমাদের এখানে শেয়ার অ্যাপ্লাই। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শেয়ারে ফেল করছে এটা, তাহলে শেয়ারে ফেল করছে। এখন আমাদের কী করতে হবে, সেকশন বাড়াইতে হবে। তো আমরা সেকশন বাড়াবো, আমরা ডিফাইনে চলে যাব। ডিফাইনে গিয়ে বিম টু পার্টি, এখান থেকে মডিফাই আমরা এখানে দিয়েছিলাম 12-15, আমরা 12-20 দিয়ে দেখি কেমন হয়। আমরা চলে যাবো ডিফাইনে, বিম প্রপার্টি, এখান থেকে মডিফাইতে গিয়ে আমরা 12-20 দিয়ে দেখি এবার 20, তাহলে আশা করি আমাদের পাস করবে এটা। ওকে, বাকি সব ঠিক আছে, ওকে দিব আমরা। ওকে, এবার রান অ্যানালাইসিস ডিজাইন। এরপর আমরা ডিসপ্লেতে যাব, ডিসপ্লেতে গিয়ে শো বিম ডিজাইন, এবার আমরা অ্যাপ্লাই করে দেখি। এই যে এবার কিন্তু আমাদের ফেল নাই, যে শেয়ার ট্রান্সভার্স এবার পাস করছে। তাহলে পাস করলে আমরা এবার রেনফোর্সমেন্টটা বের করি। আমরা এখানে আমাদের আছে হলো 1.01 মানে 1 ইঞ্চি স্কোয়ার পার ফিটে আমাদের স্ট্রেপগুলো দিতে হবে। তো 1 ইঞ্চি স্কোয়ার পার ফিটে যদি আমরা দিই, আমরা 10 মিলিমিটার হিসেবে স্ট্রেপগুলো দিই, 10 মিলিমিটার মানে রডগুলো আমরা স্ট্রেপ হিসেবে ব্যবহার করি। 10 মিলিমিটার ব্যবহার করলে এখানে আমাদের স্ট্রেপগুলো হবে 2 লেগড। তাহলে 2 লেগটা আমরা হিসাব করবো, এখানে 2 × 0.11 আমরা নাম্বার অফ বার বের করি এখান থেকে, তাহলে এটা আমাদের জন্য সুবিধা হবে। 1/1.01 মানে 1 ইঞ্চি স্কোয়ার, তাহলে আমরা 1 ফিটে কয়টা স্ট্রেপ লাগবে সেটা বের করি, 2 × 0.11, তাহলে এখানে আমাদের 1 ফিটে প্রায় 4.5টা মানে 5টা লাগতেছে, হ্যাঁ 2 ইঞ্চি পর। তো 4 ইঞ্চি 2 ইঞ্চি পর দিলে এখানে হবে, 2 ইঞ্চি পর দিতে। এখন এখানে
এত ক্লোজলি তো আসলে দেওয়া মানে ঠিক না, 4.5 ইঞ্চি এত ক্লোজলি দেওয়া আসলে মানে অনেক সময় ইয়ে হয়ে যায়। তো আমরা স্পেসিংটা একটু বের করি, স্পেসিংটা তাহলে দেখি। এখানে আমাদের হলো 0.11 ইন্টু 2 ইন্টু 12 বাই হলো আমাদের রিকোয়ারমেন্ট হলো 1, এই যে 2.5 ইঞ্চি পর দিতে হবে আমাদেরকে। তাহলে এটা হলো আমাদের স্টিরাপের হিসাব। হ্যাঁ, 2.64 আর কি, মানে 2.5 ইঞ্চি পর দিতে হবে। তাহলে এইভাবে আমরা স্টিরাপগুলো 2.5 ইঞ্চি পর এখানে দিয়ে দিব। তো এটা ছিল আমাদের। আর আপনারা যদি এখানে বিমের সাইজ আরও বড় করেন তাহলে স্টিরাপের স্পেসিং আরও কমে আসবে। হ্যাঁ, তো এটা হলো আমাদের ওভারঅল বিমের স্টিরাপ বিমের ডিজাইন আর কি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ।